গরমের সময় ক্রিমটা ঠিকঠাকভাবে স্টিপ হচ্ছে না, ক্রিম মেল্ট হয়ে যাচ্ছে, হয়তো তোমরা সঠিক নিয়মে ক্রিমটা বিট করছো না। যারা বিগিনার্স আছো তারা একটু কিছু ছোট টিপস ফলো করো, তাহলে দেখবে কেকের ক্রিম কিন্তু খুব সহজেই তোমাদের স্টিপ আসবে। বিশেষ করে এই প্রচণ্ড গরমের মধ্যে কেকের ক্রিম নিয়ে কাজ করা একটু কষ্টকর ব্যাপার। তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি কি করে আমি এক কেকের কাজ করি, আর তার সাথে থাকছে সেমি ফন্ডেন্টের উপরে কেকের ডেকোরেশন। কি করে একটা এইভাবে সিগারেট থিমের উপরে কেক তোমরা ডেকোরেশন করবে, এখানে এই থিমের কেক ডেকোরেশন করার জন্য কতটুকু ক্রিম লাগবে, কতটা ফন্ডেন্ট লাগবে। ঘন্টার পর ঘন্টা এইভাবে যদি ফন্ডেন্ট আমরা ক্রিমের উপরে রেখেও দিই, কোনোভাবে কিন্তু ফন্ডেন্টগুলো গলে যাবে না। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের প্রচুর হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। প্রথমে তৈরি করে নেব চকলেট গানাশ। তো এখানে দেখো কিছু লেফট ওভার চকলেট গানাশ আগে থেকেই আমার কাছে ছিল, তো এগুলো ওয়েট করে নিয়েছি। টোটাল এখানে আমাদের 24 গ্রামের মতো চকলেট গানাশ হয়েছে। তার সাথে অ্যাড করে দেবো মেল্টেড চকলেট। তো এখানে আমি 60 গ্রামের মতো মেল্টেড চকলেট অ্যাড করব। আজকে চকলেট গানাশটা আমি জল দিয়ে রেডি করছি। তোমরা চাইলে কিন্তু এখানে হুইপ ক্রিম কিংবা আমুলের ফ্রেশ ক্রিম যে কোনো কিছুই অ্যাড করতে পারো। যদি জল ব্যবহার করা হয়, ধরো 60 গ্রাম চকলেট নিয়েছি, সেখান থেকে আমরা এখানে অ্যাড করে দেবো 20 গ্রামের মতো নর্মাল জল। আর যদি আমরা এখানে আমুলের ফ্রেশ ক্রিম কিংবা হুইপ ক্রিম অ্যাড করি, তাহলে এখানে 30 থেকে 40 গ্রামের মতো আমরা এখানে ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিম অ্যাড করে দেবো। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো 5 গ্রামের মতো কোকো পাউডার। কোকো পাউডারটা যদি এইভাবে দিয়ে আমরা চকলেট গানাশ রেডি করি, সেই গানাশের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এরপর মাইক্রো ওভেনে 30 সেকেন্ড করে আমরা টাইমার সেট করে খুব কম সময়ের মধ্যে চকলেট গানাশ তৈরি করে নেব। চকলেট গানাশটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে চলে আসলে তারপরেই তোমরা নর্মাল ফ্রিজে 30 থেকে 1 মিনিটের জন্য রেখে দাও, গানাশটা একটু সেট হওয়ার জন্য। আর যদি হাতে সময় না থাকে, তোমরা কিন্তু রুম টেম্পারেচারে চলে আসার পর এই গানাশের সাহায্যেও কাজ করতে পারো। এরপর চলো কতটা ক্রিম লাগবে। আজকে ব্যবহার করছি রিচ কোম্পানির কম দামের মধ্যে একদম বেস্ট ক্রিম। কেকের ক্রিমটা এত সুন্দর টেস্টি, আর ক্রিমটা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে স্টিপ হয়। তো আজকের কেক ডেকোরেশন করার জন্য টোটাল এখানে আমাদের ক্রিম লাগবে 150 গ্রাম। তো এখানে যদি আমরা 140 গ্রাম ক্রিমও নিই, তাতে কিন্তু আমাদের কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে। আদারওয়াইজ এই কেকের উপরে কিন্তু কোনো রকম হেভি ফুলের ডেকোরেশন নেই, সিম্পল ফন্ডেন্টের কাজ। তো এখানে 150 গ্রাম ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটা এরপরে বিট করে নেব। আর যাদের ক্রিম একদমই স্টিপ হচ্ছে না, তারা কিন্তু বরফ বাটির উপরে এইভাবে ক্রিমটা রেখে বিট করে নিতে পারো। আর ক্রিম কখনোই কিন্তু আমরা ফ্যানের নিচে রেখে বিট করতে পারি না। যেখানে আমরা ক্রিমের কাজটা করব, টেম্পারেচারটা কেন একটু ঠান্ডা হয়, কোনো গরম জায়গায় কোনোভাবে কিন্তু ক্রিমটা বিট করা যায় না। ক্রিম মোটামুটি রুম টেম্পারেচারে বিট করলে ক্রিমটা কিন্তু খুব ভালো সময় পর্যন্ত স্টিপ থাকে। এইভাবে যদি তোমরা ক্রিমের কাজ করো, অবশ্যই কিন্তু ক্রিম কোনোভাবে গলবে না। আর ক্রিমটা যখনই আমরা নেব, ক্রিমের মধ্যে 80% লিকুইড থাকবে আর তার মধ্যে থাকবে 20% বরফ। বেসিক্যালি গরমের জন্য। গরমে যদি এইভাবে আমরা ক্রিমটা বিট করি, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিম স্টিপ হয়ে যায়। আর এখানে যে বিটারটা তোমরা ব্যবহার করবে, 300 থেকে 400 ওয়াটের বিটার ব্যবহার করলে হাই স্পিডে কিন্তু খুব কম সময়ের মধ্যে ক্রিমটা বিট হয়ে যায়। আর আমরা যারা হোম বেকারস আছি, তারা কিন্তু নন এসিতে সবাই কাজ করি, সেই জন্য ছোটো ছোটো টিপস ফলো করে হুইপ ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিপ পিক আনতে হয়। তো তোমরা কখনো কিন্তু একেবারে বরফ ক্রিমটা বিট করবে না। কিছুক্ষণের মধ্যে ক্রিমটা দেখবে স্টিপ হয়ে যাবে, আবার কিছুক্ষণ পর খেয়াল করে দেখবে বরফগুলো যখন গলতে শুরু করবে, ক্রিমটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে। আর কেকটা ফাইনাল ফ্রস্টিংয়ের পর তোমরা মোটামুটি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে একটু সেট করে নেবে, তারপরেই কেকটাকে ডেলিভারি করবে। তাহলে দেখবে কাস্টমারের কাছে পৌঁছানো পর্যন্ত আমাদের ক্রিমটা কিন্তু কোনোভাবেই গলবে না। এরপর আমাদের তৈরি করে রাখা ক্রিমটা এইভাবে একটা বরফ বাটির উপরে ছোট্ট বাটি বসিয়ে তার মধ্যে ক্রিমটা দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু তোমরা পাশে ক্রিমটা রেখে কাজ করতে পারো, এতে ক্রিম কোনোভাবেই গলবে না। তার জন্য উপর থেকে কভার করে দিতে হবে, তাহলে পুরো বাটির টেম্পারেচারটা কিন্তু ঠিকঠাকভাবে ঠান্ডা। আর তাছাড়া কিন্তু তোমরা তৈরি করা ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো। যখনই তোমাদের কেকের ডেকোরেশন করবে, সেই সময় ক্রিমটা বের করে অল্প অল্প করে ক্রিমের সাহায্যে কাজ করবে, আর কিছু ক্রিম তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেবে। এইভাবেও কাজটা করলে কিন্তু তোমাদের ক্রিমটা কোনোভাবেই গলবে না। এখানে নিয়েছি 1 পাউন্ডের একটা চকলেটের স্পঞ্জ। আজকে তোমাদের কাছে স্পঞ্জের রেসিপিটা আমি শেয়ার করিনি। স্পঞ্জের রেসিপি আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে, যে কোনো একটা রেসিপি আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো কেকের স্পঞ্জটা আমরা টোটাল 3টে লেয়ারে কেটে নিয়েছি। এখানে আমি রাখবো 2টো লেয়ার, যে মোটা 2টো লেয়ার থাকবে, সেই দুটোই আমি এখানে ডেকোরেশন করব। বাকি যে এক্সট্রা লেয়ারটা থাকলো, সেটাকে তোমরা ক্লিনিং র্যাপের সাহায্যে র্যাপিং করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবে, তাহলে দেখবে কেকটা কিন্তু কোনোভাবেই শক্ত হবে না। এরপর কেক আজকে নর্মাল জলে সোক করলাম। আমি যেভাবে কেক সোক করি সেই প্রসেসটাই কিন্তু শেয়ার করি। কখনো আমি
চকলেট দিয়ে সোক করছি, কখনো কোকো পাউডার। তো যেদিন যেভাবে করি সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করি। তো সোক করে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম চকলেট গানাশ। আর গানাশটা কিন্তু আমি কোনোভাবে ফ্রিজে সেট করিনি, জাস্ট রুম টেম্পারেচারে চলে আসার পর আমি গানাশটা দিয়ে কাজ করছি। খুব কম সময়ের মধ্যে আমাকে কেকটা ডেলিভারি করতে হবে। গানাশটা সেট করার সময়ও পাইনি। এমন কাস্টমার থাকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে তাদের কেক ডেলিভারি করে দিতে হবে। তো কেকটাকে রেডি করার পর মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে সেট করে নিতে হয়। আর আজকে আমার গানার চকলেটের রেসপন্সটা কিন্তু অলরেডি আগে থেকে বেক করা ছিল, সেই জন্য আমি অর্ডারটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি। এখানে চকলেট ক্রিমটা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু একটা বাটির মধ্যে চকলেট গানাশ আর ক্রিম মিক্সড করে চকলেট ক্রিমটা রেডি করে নিতে পারো। এইভাবে চকলেট কেকের তোমরা ইনসাইড ফিলিং করো, কেকের টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত আসে। বেকারির থেকেও কিন্তু এই কেকের টেস্টগুলো খুব সুন্দর আসে। এইভাবে তোমরা চকলেট কেকে ডেকোরেশন করে দেখতে পারো। আর এই কেকটা রেডি করতে টোটাল কত খরচ পড়েছে সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। এরপর কেকটাকে রেখে দিলাম লাস্ট লেয়ার। কেকটাকে দেখলে আমি 2টো লেয়ারই রেখেছি। যদি কেকটা আমরা 3টে লেয়ারে করতাম কেকের ওয়েটটাও বেড়ে যেত, এর মধ্যে অনেকটা ক্রিম লাগতো, চকলেট গানাশও লাগতো, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু কেকের বাজেটটা হাই হয়ে যেত। বেসিক্যালি কাস্টমার আমাকে একটা বাজেট বলে দিয়েছে, এত টাকার মধ্যে তাদেরকে কেকটা রেডি করে দিতে হবে। সেই হিসাবেই আমি কেকের 2টো লেয়ার রাখলাম। এরপর কেকটাকে ভালো করে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নেওয়ার পর কেকটাকে তোমরা মিনিমাম 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে সেট করে নেবে। আর ধরো যদি খুব তাড়াহুড়োর মধ্যে কেকের আইসিং করতে হয়, তার জন্য কিন্তু তোমরা কেকটাকে 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে সেট করে। আজকের কেকটা আমিও কিন্তু ডিপ ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে সেট করে নিয়েছি। তোমরা যদি প্রতিটা স্টেপ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও কিভাবে আমি ডিপ ফ্রিজে সেট করছি, সেটাও কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। তো মোটামুটি এখানে ক্রাম কোটিংয়ের ফিনিশিংটা হয়ে গেছে। এরপর উপর থেকে দিয়ে দেবো আরও একটু চকলেট গানাশ। এইভাবে চকলেট গানাশ যতটা ছিল সমস্ত কিছু কিন্তু আমি কেকের উপরে দিয়ে দিলাম। এভাবে ছড়িয়ে দিয়ে কেকটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো 5 মিনিটের জন্য। ততক্ষণে দেখবে কেকের ক্রিম গানাশ কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর কেকটাকে আমি এখানে তুলে নিয়েছি একটা 10x10 বোর্ডে। আজকের কেকটা কিন্তু বোর্ডটা একটু বড় হয়ে গেছে, বিশেষ করে আমার কাছে 8-8-এর স্কোয়ার বোর্ড কিংবা গোল বোর্ড সমস্ত কিছুই শেষ হয়ে গেছিলো, তার জন্য এইভাবে 10x10-এর একটা স্কোয়ার বোর্ড নিতে হলো। আজকের কেকের ফাইনাল ফ্রস্টিংয়ের জন্য আমি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিয়েছি, নিয়ে পুরো কেকটাকে এইভাবে কভার করে দিলাম। দিয়ে প্যালেট নাইফের সাহায্যে খুব আস্তে আস্তে প্রথমে কেকের সাইডে ক্রিমটা টেনে নেব, তারপর কেকের টপ পোর্শনটা ক্লিয়ার করে দেবো। তো এই আর তোমরা যারা বিগিনার্স আছো, কেকের ফাইনাল ফ্রস্টিংয়ের আগে কিন্তু মোটামুটি কেকটাকে তোমরা 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে একটু সেট করে নাও, তাহলে কেকের ক্রিম একটু নরম হয়ে গেলেও কিন্তু খুব ভালোভাবে কেকের গায়ে সেট হয়ে যাবে। আর এখানে যদি তোমাদের মনে হয় ক্রিমটা একটু নরম হয়ে যাচ্ছে, তাহলে ক্রিমটাকে নিয়ে আবার তোমরা নর্মাল ফ্রিজে রাখো। তো এইভাবে আবার কাজটা করো। তো এখানে তোমরা খেয়াল করে দেখেছো আজকের আমার ক্রিমের টেক্সচারটা কিন্তু একটু সামান্য নরম, মানে নর্মাল যে একটা টেক্সচার থাকে তার থেকে কিন্তু একটু নরম টেক্সচার। তো আমি যেহেতু অনেকদিন ধরে এই কেকের কাজ করছি, কোনোভাবে আমি এখানে ম্যানেজ করে নিয়েছি, কোনো একটা অসুবিধা হবে না। যদি কেকের ক্রিমটা এরকম নরম হয়ে যায়, তোমরা কেকের উপরে লাগানোর পর তোমরা হয়তো ভাবছো কেকটা ডেলিভারি করার সময় ক্রিমটা গলে যাবে, কিন্তু না, এই কেকটাকে নিয়ে যদি আমরা নর্মাল ফ্রিজে খোলা অবস্থায়, মানে কোনোভাবে বক্স কভার করব না, এইভাবে রেখে দেবো 2 ঘন্টার জন্য, তাহলে দেখবে কেকের উপরে যে এক্সট্রা ক্রিমের ময়েস্ট ভাব ছিল সেটা কিন্তু ফ্রিজের হাওয়াতে সম্পূর্ণ একটা টেনে যায়। তো এখানে আমাদের কেকের ফাইনাল ফ্রস্টিং হয়ে গেছে, কেকটাকে রেখে দেবো ফ্রিজে সেট হওয়ার জন্য। এখানে চলো তৈরি করে নেব। আজকে যেহেতু সিগারেট থিমের উপরে কেক হচ্ছে, তো ছোটো ছোটো সিগারেট তৈরি করে নেব। তো এখানে নিয়েছি হোয়াইট ফন্ডেন্ট আর নিয়েছি ইয়েলো ফন্ডেন্ট। তো ফন্ডেন্টে এখানে টোটাল কতটা গ্রাম হয়েছে আগে আমরা ডেকোরেশনটা করে নিই, তারপরে তোমাদের কাছে আমি গ্রামে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো কোম্পানির কিন্তু তোমরা ফন্ডেন্ট ব্যবহার করো। তো ফন্ডেন্ট যখন তোমরা কাজ করবে সবার প্রথমে হাতের গায়ে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেবে। তোমরা ভিডিওর মধ্যে খেয়াল করে দেখো, আমি ফন্ডেন্টটা হাত দেওয়ার আগে একটু কর্নফ্লাওয়ার হাতের গায়ে লাগিয়ে নিয়েছি, তারপর ফন্ডেন্টটাকে একটু ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিলাম। ফন্ডেন্টের টেক্সচারটা নরম হয়ে গেল, তারপর এইভাবে হাতের সাহায্যে আমরা পুরো একটা রোল বানিয়ে দিলাম। তো সিগারেট আর ফন্ডেন্টের টপারগুলো যদি শক্ত রাখতে চাও তাহলে ফন্ডেন্টের মধ্যে তোমরা একটু কিন্তু টাইলার্স পাউডার দিয়ে দিতে পারো। এতে ফন্ডেন্টগুলো যে আমরা ডেকোরেশন তৈরি করি, ফুল কিংবা যে কোনো টপার, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টিফ থাকে। আর এটা যেহেতু সিগারেট থিমের উপরে, সিগারেটগুলো যেহেতু আমরা কেকের উপরেই লাগিয়ে দেবো, তার জন্য কি প্রসেস ফলো করছি সেটা আমি ভিডিওর মধ্যেই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, আর যদি হুইপ ক্রিমের উপরে ফন্ডেন্ট লাগাতে হয় তাহলে মিনিমাম আমাদের কেক ফ্রস্টিংয়ের পর কেকটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হয়। তখন কিন্তু আমরা কোনোভাবে বক্স কভার করে কিন্তু কেকটা ফ্রিজে রাখবো না, এইভাবে ফ্রিজের মধ্যে খোলা অবস্থায় রেখে দেবো। তাহলে দেখবে কেকের উপরে কিন্তু খুব সুন্দরভাবে একটা স্টিফ
মানে উপরটা একটা ড্রাইনেস আসে, আর ফন্ডেন্ট লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি ফন্ডেন্ট গলেও যায় না। তো এখানে কথা বলতে বলতে দেখো আমাদের প্রতিটা সিগারেটের হোয়াইট পার্ট আর ইয়েলো পার্ট কিন্তু এখানে কাটা হয়ে গেছে। এরপর একটু জলের সাহায্যে হোয়াইট পার্টের পেছন সাইডে একটু জল লাগিয়ে দেবো, বা তোমরা কিন্তু এখানে ফন্ডেন্ট গ্লু বানিয়ে নিতে পারো। ফন্ডেন্ট গ্লু বানানোর জন্য একটু টাইলেস পাউডার, একটু সামান্য জল দুটো মিক্স করে নিলেই এখানে কিন্তু ফন্ডেন্টের গ্লু রেডি হয়ে গেল। তো এইভাবে জলের সাহায্যে হোয়াইটের সাথে ইয়েলো পার্টটা লাগিয়ে দিয়ে আবারও হাতের সাহায্যে আরও একটু রোল করে নেব, যাতে দুটো পার্ট কিন্তু একদম সমান হয়ে যায়। তো টোটাল সিগারেটগুলো বানাতে এখানে তোমাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো সেই হিসাবে কিন্তু তোমাদের পারিশ্রমিকটা তোমরা দামটা সেট করতে পারো। এখানে আমাদের সমস্ত টপারগুলো তৈরি হয়ে গেছে। এরপরে চলো দেখে নিই টোটাল আমাদের কত গ্রামের এখানে ফন্ডেন্টের টপার তৈরি হচ্ছে। তো টোটাল এখানে আমাদের 32 গ্রামের মতো ফন্ডেন্ট লেগেছে। এরপরে সিগারেটটা এখানে বানানো হয়ে গেছে। এরপরে চলো সিগারেটের ধুলো আমরা কি করে বানাবো। তো এখানে নিয়েছি আমি ডাইজেস্টিভ বিস্কুট, বা তোমরা কিন্তু যে কোনো বিস্কুট নিতে পারো। তার সাথে 1 ফোঁটা ব্ল্যাক কালার আর কিছু সিলভার ডাস্টার, মানে যে সিলভার স্প্রে কালারগুলো আমরা করে থাকি। তো এইভাবে দেখো একদম হুবহু কিন্তু সিগারেটের যে খাওয়ার পর যে ধুলোটা বেরোয় সেরকম কিন্তু দেখতে লাগছে। প্রতিটা সিগারেটের মাথা একটু জলের মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে আমরা সিগারেটের পোড়া অংশটা লাগিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে বিস্কুটের গুঁড়োর সাহায্যে কিন্তু আরও অনেক ধরনের ডেকোরেশন করা যায়। সেগুলো কিন্তু এক একটা কেকের 3D লুকও তুলে দেয়, আর কেকগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো সিগারেটের ধুলো বানানোর প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে তো আমাদের সমস্ত ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এটাই হলো লাস্ট ডেকোরেশন। এখানে তৈরি করে নিচ্ছি সিগারেটের ধুলো ফেলার জন্য যে বাটিটা কিন্তু তোমরা ফন্ডেন্টের সাহায্যে তৈরি করে নিতে পারো। তো আমি এখানে চকলেটের সাহায্যে তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি কাপ কেক তৈরি করার জন্য যে কাগজের কাপ কেকের লাইনারগুলো থাকে সেগুলোর গায়ে একটু ভালো করে ডার্ক চকলেটটা কোট করে নিতে হবে। তো এখানে ডার্ক চকলেটের যদি তোমরা বাটি তৈরি করো তাহলে 2বার করে কোটিং করে নিতে হবে। আর আমি এখানে তাড়াহুড়োর মধ্যে একবার কোট করে নিয়েছি, নিয়ে একটু ট্যাপ করে নিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে এটাকে বের করে নেব। এটাকে যদি 2বার কোট করে নেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কাগজটা যখন আমরা ছাড়িয়ে নেব চকলেটগুলো কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না। তো এখানে আমি একবার কোট করার জন্য এখানে খেয়াল করে দেখো কাগজগুলো তুলে নেওয়ার সময় একটু ভেঙে যাচ্ছিলো। কোনো ব্যাপার না, ভেঙে যাচ্ছে যেতে দাও, এখানে কোনো ঘাবড়ানোর দরকার নেই। কীভাবে ম্যানেজ করেছি সেটাই তোমরা শুধু। আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যে টোটাল ডেকোরেশনের যে ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করছি, আই হোপ আজকের ভিডিওটি দেখার পর কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এখানে তোমরা খেয়াল করে দেখলে কিভাবে বাটিটা আমি চকলেটের সাহায্যে ম্যানেজ করে নিলাম। এরপরে কেকটাকে 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করছি। 1 ঘন্টার মধ্যে কেকটা অনেকটাই সেট হয়ে গেছে। এরপর চকলেটে তৈরি করে রাখা বাটিটা এইভাবে বসিয়ে দিলাম। এরপর বাটির যে অংশগুলো একটু উঁচু হয়ে আছে সেগুলো এইভাবে কাঁচির সাহায্যে আস্তে আস্তে কেটে নিচ্ছি, কারণ অত বড় বাটিটা কিন্তু এখানে দেখতে ভালো লাগছে না। একটু কাঁচির সাহায্যে কেটে নেওয়ার পর তোমরা দেখবে বাটিটা দেখতেও ভালো লাগছে, আর অনেকটাই কিন্তু বাটির লুকটা চলে আসবে। এরপর তৈরি করে রাখা সিগারেটের যে গুঁড়োগুলো ছিল সেগুলো এরপর বাটির মধ্যে একটা পোড়া সিগারেটের অংশ এইভাবে রেখে দিলাম। এরপর কেকের ক্রিমের উপরে যে ফন্ডেন্টগুলো আমরা রাখবো তার আগে উপর থেকে একটু ডার্ক চকলেট বা তোমরা হোয়াইট চকলেট কিন্তু মেল্ট করে এখানে দিতে পারো। এইভাবে যদি ডার্ক চকলেটের উপরে ফন্ডেন্ট লাগানো হয় তাহলে ক্রিমের সাথে কিন্তু ফন্ডেন্টের খুব একটা অ্যাটাচ থাকে না। এর ফলে ক্রিমের জন্য এখানে ফন্ডেন্টগুলো কোনোভাবে মেল্ট হয়ে যায় না, খুব সুন্দরভাবে ফন্ডেন্ট কিন্তু এখানে থাকে। আর যদি কেকের গায়েও লাগাতে চাও তাহলে এইভাবে চকলেটের সাহায্যে তোমরা ফন্ডেন্ট লাগাবে, তাহলে দেখবে কেকের ক্রিমের গা থেকে ফন্ডেন্টের টপারগুলো কিন্তু কোনোভাবে নিচের দিকে। বা তোমাদের কাছে যদি বাটার ক্রিম থাকে অল্প করে কিন্তু ফন্ডেন্টের পেছন সাইডটা বাটার ক্রিম লাগিয়ে এইভাবে ক্রিমের উপরে তোমরা যে কোনো ফন্ডেন্টের টপার লাগাও, তাহলে কিন্তু তোমাদের আর কোনো চিন্তা থাকবে না, কোনোভাবে কিন্তু এই ফন্ডেন্টগুলো ক্রিমের গা থেকে একদম নিচের দিকে পড়ে যাবে না। তো এইভাবে পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট করলাম। আজকে টোটাল কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এইভাবে যদি সিগারেট থিমের উপরে তোমাদের ফন্ডেন্টের কেকের ডেকোরেশন আসে, কতটা ক্রিম কতটা ফন্ডেন্ট, বিশেষ করে 1 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করার জন্য, তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে ফন্ডেন্টগুলো ডেকোরেশন করো। ফন্ডেন্ট লাগানোর পর কেকটাকে কিন্তু আমরা ফ্রিজে রাখতে পারি 1 ঘন্টার জন্য। তার জন্য আমাদের কি করতে হবে, যে বক্সে করে আমরা কেক ডেলিভারি করব সেই বক্সের মধ্যে একদম কভার করে সেলোটেপ লাগিয়ে দিয়েই আমরা কেকটাকে রেখে দেবো ফ্রিজে। 1 থেকে 2 ঘন্টা রাখলেও কিন্তু কোনোভাবে ফন্ডেন্টের উপরের যে অংশগুলো সারফেস থাকবে সেটা কিন্তু কোনোভাবে একটা যে চিপচিপে ভাব সেটা কিন্তু আসবে না। তো তোমরা কিন্তু এইভাবে ফন্ডেন্টের কাজ করতে পারো। আর এখানে আমি কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে, যা লিখতে বলেছিল সেটা আমি এখানে চকলেট গানাশের সাহায্যে লিখে নিচ্ছি।
কেকের ফাইনাল লুক এটাই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আজকের এই সিগারেট থিমের উপরে কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে।